হাজার হাজার বছর পূর্বে শ্রী শুকদেব ভাগবত পুরাণে কলিযুগের সমাপ্তি বিষয়ে যে বর্ণনা দিয়েছেন তা আমাদের চোখ খোলার জন্যই যথেষ্ট। কলিযুগ অর্থাৎ কালোযুগ, যে যুগে সকলের মনে অসন্তোষ থাকবে, সবাই মানসিকভাবে দুঃখী থাকবে, সেই যুগই কলিযুগ নামে পরিচিত। এই যুগে ধর্মের 1/4 অবশিষ্ট থেকে যাবে। কলিযুগের প্রারম্ভ হয়েছে 3102 খ্রিস্টপূর্বাব্দে। শ্রীমদ্ ভগবত পুরাণ ও ভবিষ্যৎ পুরাণে কলিযুগের সমাপ্তির বর্ণনা পাওয়া যায়। কলিযুগে ভগবান কল্কির অবতার হবে, যিনি পাপীদের সংহার করে আবারও সত্য যুগের স্থাপনা করবেন। কবে হবে কলিযুগের সমাপ্তি? 3102 খ্রিস্টপূর্বাব্দে 5টি গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে হয়ে গিয়েছিল। তখনই শুরু হয়েছিল কলিযুগ। এখন কলিযুগের প্রথম চরণ চলছে। আমাদের পুরাণে কলিযুগের সময় ও সমাপ্তি বিষয়ে ব্যাপক বর্ণিত রয়েছে। কলিযুগের সময় 1200 দিব্যবর্ষ বলা হয়েছে। মানুষের 1 মাস পিতৃব্যদের 1 দিন রাতের সমান হয়ে থাকে, আর সেখানে মানুষের 1 বছর দেবতাদের 1 দিন রাতের সমান, আর মানুষের 30 বছর দেবতাদের কেবল 1 মাসের সমান হয়ে থাকে। কলিযুগের সময় 1200 দিব্যবর্ষ বলা হয়েছে। এই হিসাবে 4,32,000 বছর ধরে কলিযুগ চলবে, অর্থাৎ এখন 3102 যোগ 2024 অর্থাৎ 5126 বর্ষ পার হতে চলেছে, আর 4,26,874 বছর বাকি আছে। মানুষের 4,84,000 বছর, দেবতাদের 2400 দিব্যবর্ষ, অর্থাৎ একটি দাপর যুগের সমান হয়, আর সেখানে ত্রেতা যুগ 3600 দিব্যবর্ষের সমান হয়ে থাকে, যেখানে মানুষের 12,96,000 বর্ষ হয়। কলিযুগ বাকি সব যুগের থেকে ছোট যুগ। এবার জানবো কলিযুগের শেষ দিকে কি কি হবে। সবার প্রথমে তো মানুষের গড় আয়ু কেবল 20 বছর হয়ে যাবে। 5 বছরের ছোট বয়সেই মেয়েরা গর্ভবতী হতে থাকবে। 16 বছরে মানুষ বৃদ্ধ হয়ে যাবে, আর 20 বছর আয়ু হলেই মৃত্যু আসবে। মানুষের শরীর ছোট হতে হতে বোনা হয়ে যাবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে কলিযুগে এমন একটি সময় আসবে যখন মানুষের আয়ু একেবারেই কম হয়ে যাবে, যুবাবস্থা সমাপ্ত হয়ে যাবে। কলিযুগের প্রভাবে প্রাণীর শরীর ছোট ছোট, ক্ষীণ এবং রোগগ্রস্ত হয়ে যাবে। যে সময় ভগবান কল্কি এই পৃথিবীতে অবতারিত হবেন, ওই সময় মানুষের পরম আয়ু কেবল 20 অথবা 30 বছর হয়ে যাবে। কল্কি অবতারের সময় 4 বর্ণের মানুষই শূদ্র বর্ণের সমান হয়ে যাবেন। গোমাতারাও ছাগলের মতো ছোট ছোট আর কম দুধ দিতে থাকবে। তখন মানুষ কি খাবে? কলিযুগের অন্তে দেশের এমন দশা হবে যে অন্ন ফলবে না। মানুষ মাছ মাংসই খাবে, আর ভেড়া ও ছাগলের দুধ পান করবে। গরু সেরকম ভাবে দেখাই যাবে না, আর হলেও ছাগলের সমান হবে, আর দুধ দেওয়াও প্রায় বন্ধ করে দেবে। এক সময় এমন আসবে যে জমিতে অন্ন ফলা বন্ধ হয়ে যাবে, গাছে ফল হবে না। ধীরে ধীরে এই সমস্ত কিছুই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কেমন হবে মানুষের স্বভাব? মেয়েরা কঠোর স্বভাবের হবে, তারা স্বামীর আজ্ঞা মানবে না। যার কাছে ধন থাকবে তার কাছেই স্ত্রীরা থাকবে। মানুষের ব্যবহার গাধার মতো দুঃসহ, কেবল গৃহস্থের ভার বহন করার জন্যই হবে। লোক বিষয়ী হয়ে যাবে, ধর্মকর্মের লোভ হবে। মানুষেরা নাস্তিক আর চোরে পরিণত হবে। সবাই একে অপরকে লুটতে থাকবে। কলিযুগের সমাজ হিংসক হয়ে যাবে। যারা বলবান থাকবে সমাজে তাদেরই রাজ চলবে। মানবতা নষ্ট হয়ে যাবে, সম্পর্ক শেষ হয়ে যাবে। এক ভাই অন্য ভাইয়ের শত্রু হয়ে দাঁড়াবে, এক হাত অন্য হাতকে লুটবে। পিতা পুত্রের আর পুত্র পিতার বধ করতেও সংকোচ করবে না। নিজের প্রশংসা করতে লোক বড় বড় কথা বলবে, কিন্তু সমাজে ওদের নিন্দা হবে না। এইসব কথা শুনে মনে হচ্ছে যে বর্তমান যুগের কথাই যেন লেখা হয়েছে পুরাণে। কেমন হবে মানুষের ধর্ম? কলিযুগে মানুষ শাস্ত্র থেকে বিমুখ হয়ে যাবেন। অনৈতিক সাহিত্যই মানুষ বেশি পছন্দ করবে। খারাপ কথা এবং খারাপ শব্দের ব্যবহার বেশি হবে। স্ত্রী আর পুরুষ দুজনেই অধর্মী হয়ে যাবেন। স্ত্রীরা পতিব্রতা ধর্মের পালন করা বন্ধ করে দেবে, আর পুরুষেরাও এরকমই করবে। শ্রী শুকদেব শ্রী পরীক্ষিতকে বললেন, কলিযুগে সত্য, পবিত্রতা, ধর্ম, ক্ষমা, দয়া, আয়ু, বল
আর স্মরণশক্তির লোপ হবে। মহাপ্রলয়। অনেক দিন ধরে খরা বা শুকনো থাকার পর কলিযুগের অন্তের সময় মুষলধার বৃষ্টি হবে, যার ফলে চারিদিকে জলে জল হয়ে যাবে। সমস্ত পৃথিবী জলে পূর্ণ হবে। আর এর সাথে 12টি সূর্যের উদয় হবে, আর এর তেজে পৃথিবী শুকিয়ে যাবে। কলিযুগের অন্তে ভয়ঙ্কর ঝড় আর ভূমিকম্প হবে, ফলে মানুষেরা ঘরে থাকতে না পেরে মাটিতে গর্ত খুলে থাকবে। ধরিত্রীর 3 হাত অংশ অর্থাৎ মাটি থেকে প্রায় 4.5 ফুট নিচে পর্যন্ত ধরিত্রীর উর্বরতার অংশ নষ্ট হয়ে যাবে। মহাভারতে কলিযুগের অন্তে প্রলয় হওয়ার কথা বর্ণিত হয়েছে, কিন্তু সেটা জলপ্রলয় না, পৃথিবীতে ক্রমাগত বেড়ে চলা গরমের প্রভাবেই হবে। মহাভারতের বন পর্বে উল্লেখ রয়েছে কলিযুগের অন্তে সূর্যের তেজ এতটাই বেড়ে যাবে যে 7 সমুদ্র আর নদী শুকিয়ে যাবে, গরমে অগ্নি উৎপন্ন হবে এবং যা পাতালকেও জ্বালিয়ে দেবে। সবকিছু ভস্ম হয়ে যাবে। এরপর 12 বছর পর্যন্ত এক নাগাড়ে টানা বৃষ্টি হবে, ফলে পুরো পৃথিবী জলমগ্ন হয়ে যাবে, আর সেই জলেই আবারও জীবনের সৃষ্টি হবে।